নমস্কার বন্ধুরা। তো নাথিং এর একটা সাব ব্র্যান্ড শুধুমাত্র ইন্ডিয়ার জন্য তৈরি হয়েছে। সাব ব্র্যান্ডটার নাম হলো CMF। এবার এই সাব ব্র্যান্ডের আন্ডারে একটা নতুন স্মার্টফোন আসতে চলেছে, ফোনটার নাম হলো CMF ফোন 1। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে CMF ফোন 1 যে আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে CMF ফোন 1, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল 3টে কালারে পাবেন, ব্ল্যাক, হোয়াইট আর অরেঞ্জ। এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা হলো ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। এর থিকনেস হবে 8.1 মিলিমিটারের আশেপাশে আর ওয়েট হবে 195 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ অথবা 120 হার্জ IPS LCD ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সামথিং আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 680 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% হবে স্ক্রিন টু বডি রেশিও। আর যতদূর মনে হচ্ছে যে ডিসপ্লে যে নচ সেটা হবে ডট নচ। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে এই যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে থাকবে হয় Dimensity 6080 অথবা Dimensity 6100 প্লাস প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 মেগাপিক্সেলের সিঙ্গেল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে সিঙ্গেল রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি ডুয়েল LED ফ্ল্যাশ দেখতে পাবেন। এই যে ফোনটা বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ অপশনে আসার কথা, কিন্তু স্টার্ট হবে 128 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, যার সঙ্গে থাকবে Nothing OS 2.5 লাইট এডিশন, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তবে এই স্মার্টফোনটার সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হতে চলেছে যে এতে আপনি 3 বছরের মেজর OS আপডেট, 4 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা সামনের মাসে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর পর্যন্ত প্রাইস সম্বন্ধে বলে বলে যে এই স্মার্টফোনটা এক্স্যাক্টলি ইন্ডিয়াতে লঞ্চ হবে 12,000 টাকায়। তো এবার সবের মধ্যে আমি আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে 12,000 টাকার আশেপাশে দেখি তাহলে অনেক ব্র্যান্ডের তরফ থেকে অনেক স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে, কেননা সেম প্রাইস পয়েন্টে আপনি স্যামসাংয়ের তরফ থেকে সুপার অ্যামোলেড পাবেন, আবার অন্যান্য ব্র্যান্ডের তরফ থেকে ডট নচওয়ালা আরও বড় সাইজের 120 হার্জ রিফ্রেশের ওয়ালা ডিসপ্লে পাবেন। মানে ডিসপ্লের দিক থেকে খুবই অ্যাভারেজ। প্রসেসর সেম প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ড আমাদের Dimensity 6100 প্লাস, Dimensity 6080 এইসব প্রোভাইড করছে। মানে বলুন প্রসেসরের দিক থেকেও অ্যাভারেজ। ক্যামেরার দিক থেকে প্রায় সবকটা কোম্পানি 50 মেগাপিক্সেলের রিয়ার অথবা 16 মেগাপিক্সেলের সেলফি আমাদের দিচ্ছে। তার মানে সেই দিক থেকেও বলতে গেলে এর যে ক্যামেরাটা অ্যাভারেজ। ভেরিয়েন্টের দিক থেকে এটাও অ্যাভারেজ, কেননা সব কোম্পানি যা দিচ্ছে এরাও তাই দিচ্ছে। ব্যাটারি আর চার্জার অ্যাভারেজ, বাকিদের যা আছে এরাও তাই দিচ্ছে। স্পিকার বাকিরা দিচ্ছে ডুয়াল স্পিকার, এই ফোনে আমরা পাবো সিঙ্গেল স্পিকার। তার মানে এই দিক থেকে খুবই অ্যাভারেজ। কিন্তু এর যে সবচেয়ে বড় সেলিং পয়েন্ট সেটা হলো অপারেটিং সিস্টেম, কেননা এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট, 4 বছর সিকিউরিটি আপডেট। যেখানে বাকি ব্র্যান্ড আপনাকে হয়তো 1 বছরের OS আপডেট দেয়, এরা সেখানে 3 বছরের OS আপডেট দেবে। তার মানে দেখুন, ভিডিও লাস্ট আমি জাস্ট আপনাকে এটাই বলবো, আমরা যে স্যামসাংয়ের স্মার্টফোন নিতে চাই, কী জন্য নিতে চাই? অবভিয়াসলি এটা সফটওয়্যার অপটিমাইজেশন বা লংজিভিটির জন্য বা বেশি দিন অবধি সফটওয়্যার আপডেট পাওয়া যাবে সেইটার জন্য। তো আমার মতে মনে হয় স্যামসাংয়ের সঙ্গে পারফেক্টভাবে কম্পিট করার জন্য এই CMF ফোন 1টা লঞ্চ হতে চলেছে। তো এবার আপনি যখন সবচেয়ে জানেন এই যে CMF ফোন 1 যে আসতে চলেছে, তো আপনি কি এই স্মার্টফোনটা ট্রাই করতে চান নাকি অন্য কোনো ডিভাইস আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলসো রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।